হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন 7টা বাজে। এদিকে বাবু টিফিনটা রেডি করতেছে। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাবু স্কুলে যাইব। তো এখানে বসালাম ভাত, আর এটার মধ্যে এখন আলু ভাজা করবো। তো ভাতটারে ভাজা দিব পেঁয়াজ দিয়া। তো ওইটাও টিফিনে নিয়ে যাইব। আমি খাইলাম গরম জল, হালকা উষুম উষুম গরম জল খাই। তো এই যে আমরা প্রতিদিনই সকালবেলা খাই। দেখো যে সকালের খাবারটা করে নিই। আর এখানে আলু আর পেঁয়াজটা কাটা নিছি। আর বাবু হলুদ দিমু। ও আবার হলুদ ছাড়াটা খাইয়াই পছন্দ করে, হলুদ দিলে পরে ভালো পায় না। আমার সাদা সাদা যেটা ভাত ভাজা হয় ওই ভাত ভাজাটা, হলুদটা দিলে আবার করে, খাইতে চায় না। আর বাবুরে স্কুলে পাঠাইয়া পরে আইসে আমি চা খাবো। ডাস্টবিনে যেমন জাবড়া ফেলা যায়, তো একবারে বাবুও বেরিব, আমিও বেরাবো। জাবড়াও ফেলাই আসো আইসা, তারপরে চা খাবো। তো ভাতের মধ্যে না কয়েকটা সয়াবিনও দিয়া দিই, সয়াবিনটাও সিদ্ধ হয়ে যাব। তো ভাত ভাজুন যে সয়াবিনটাও ভাজা হয়ে যাবে। খালি আলু দিছি না, এর জন্য একটু সয়াবিন দিয়ে দিলাম। তো এদিকে টিফিন রেডি। তো বাবু স্কুল গেল গা, আমিও ডাস্টবিনে জাবড়া ফেলাই এলাম। ঘড়িতে 7:30 বাজে। তো এখন সকালের ওয়েদারটা খুব সুন্দর, রোদ্রু নাই কিন্তু হালকা হালকা হাওয়া আছে। এখন ঘরে গিয়ে চা খামো। 7:30 বাজে, এত তাড়াতাড়ি খামো না। 8টার আগে চা খাই না, 8টা বাজলে পরে। যতই সকালে উঠি না কেন 8টার আগে চা খাই না। আমার তো সকালে চা খেতে ভালো লাগে না। তো ওইদিকে চা বসাইয়া দিলাম। আইসা পাখায় কতক্ষণ ঘোরাঘুরি করলাম। পাখায় ঘোরাঘুরি করতে করতে দেখি ঘুম পেয়ে যেতেছে না। উঠা চা খাই। চাটা যতক্ষণ অবধি না খামু চোখের ঘুম যাইব না। 1 মাস এত আরাম করলাম, 7:30 পৌনে 8টা অবধি পইরা ঘুমাইলাম। ওইগুলি আদত করতে যাইব। তো এখন সকালে উঠতে লাগে, 7:30টার সময় উঠি। বা কোনোদিন হ্যাঁ 7:30টার সময় উঠলাম। কোনোদিন হঠাৎ তখন উঠা যা হয় আর একটু তাড়াতাড়ি। ঘুম ভাঙা নিয়ে কথা, অ্যালার্ম দেওয়ার আগে 7:30টায় উঠি। পাকায় আইসা একটু ঘোরাঘুরি করলাম, ঘুম পেয়ে যেতে নিয়েছিল। আচ্ছা না, উঠা জায়গায় ঘুমাইলে হইব না। চা খামু, চা খেয়ে কাজকর্ম লাগো।
এই যে মার জন্য চিনি ছাড়া চা, আমারটা মধ্যে চিনি দিয়ে নি। বিস্কুট নিয়ে নিলাম। তো এদিকে এক বালতি জল ভিড়া রাখলাম, মোটরের জল শেষ, জল একদম স্পিড নাই। জলটা একটু পরে দিব। এদিকে চাউমিন সিদ্ধ বসাইছি, সকালে চাউমিন বানাবো। এক বালতি জল স্টকে রাখলাম রান্নাবাড়ি করার জন্য। রান্নাবাড়ি কইরা তারপরে জল দিব, জল দিয়া তারপরে স্নান টান করবো। তো স্নানটা আজকে রান্নাবাড়িটা কইরে স্নানটা করবো। এদিকে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজটা কাটা নি। তো ঘরে পেঁয়াজই আছে, আর বাঁধাকপিও নাই, গাজরও নাই যে চাউমিনে দিব। তার জন্য ডিম দিয়া বানাবো, পেঁয়াজ দিব, তারপরে শসা কেটে দিয়ে দেবো। তো এইদিকে সবকিছু রেডি করে নিছি। চাউমিনের জন্য শসা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে যে এতগুলি পেঁয়াজ আলু দেখতেছ, দুপুরে ডিম রান্না করুন, তো একবারে রান্নার আয়োজনটাও করে নিতেছি সকালের খাওয়ার লগে লগে। আর এখানে মশলা, কাঁচা লঙ্কা আর রসুন। তো এখন এদিকে পেঁয়াজটা কাইটা নি চাউমিনের জন্য। এখানে তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। হলুদ লবণটাও দিয়ে দিই। হলুদটাও দিয়ে দিলাম। আর এদিকে লবণটা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে চাউমিনটাও দিয়ে দিলাম, একটু লাই রাখি। ভিনেগার দেবো, সস দেবো, সয়া সস দেবো। এদিকে সয়া সস দিয়ে দিলাম। এদিকে ডিমটা ভেঙে নিলাম, ডিমটা আলাদা করলাম, কারণ আজকে মাও খেবো চাউমিন।
তেল দিয়ে দিলাম। চাউমিনটা বাইরে নিলাম। এই যে দেখো চাউমিন। এখন এটার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ দিব। এখানে দেখো রেডি চাউমিন। তো এইদিকে ডাল বসাই দিলাম। তো সকালের খাবারটা হয় নাই এখনো, খামু রেডি করে রাখছি। দাদাভাইয়ের জন্য বাড়ছি, আমার জন্য বাড়ছি, আর খালি মারে দিলাম। ডালটা বসাই দিলাম। ডাল, ডিমের ঝোল, আর এখানে কাঁকরোল কাটছি। তো সেই দিন যে পটল যেরকম বানাইলাম ঠিক আজকে কাঁকরোলটা ওরকমই বানাবো, সর্ষা দিয়া। একটু আদা, কাঁচা লঙ্কা আর সর্ষা দিব। আর ডিমের মশলাটা করুন। এখানে রেডি রাখছি। পেঁয়াজ ওইদিকে রেডি, আলু কেটে রাখছি। এদিকে ডালের ফেনা এসে বসছে। আর এই যে দেখো খাওয়া পুরা এখানে বাইরা বাইরা থুইলাম। এখনও তোমাদের দাদাভাই খায় নাই, গড়িতে 10:30 বাজতেই চলে। আর এটা আমার জন্য। আর তোমাদেরকে তো কইছি আমি সকালে খাই না, কিন্তু যেদিন ধরো চাউমিন বানাই, চাউমিনটা বানাইলে বা অন্য কোনো কিছু বানাইলে তখন খাই। তো এক লাগাতার যে একদম না খাইয়া থাকি তা না, ধরো সপ্তাহে 2 দিন কি 3 দিন ধরো খাই। আর বাকি দিনগুলি একদম মানে সকালবেলা নন স্টপ থাকি, সকালবেলা চা বিস্কুট খাইয়েই থাকি, মানে আর কোনো কিছু মুখে দিই না। তো আজকে চাউমিন বানাইলাম। আর চাউমিন যে যেদিন বাবু ঘরে থেকে চাউমিন বানাইলে বাবু যে চাউমিন মুখেই নেয় না। তো ওই জন্য কী করলাম, আজকে তো স্কুলে গেছে গা, ওরা টিফিনে ভাত করে দিলাম, তোমরা দেখলা। যেন আজকে চাউমিন করছি। আমি না, ও যখন স্কুলে গেছে আজকে চাউমিন বানাই। আর রবিবারে চাউমিন বানাইলে রবিবারেও খাইব না। কালকে তো শনিবার, নিরামিষ, নিরামিষ চাউমিন ভালোও লাগে না। আর কালকেও স্কুল আছে। আর রবিবারে বন্ধ, আবার সোমবারে স্কুল যাইব না, সোমবারে মানে বন্ধ রাখবো। তো কিসের জন্য বন্ধ রাখবো সোমবারে আমি তোমাদেরকে পরে কমু। তো স্কুল খোলা মানে ও যাইব না। তো যাই হোক, এখন এদিকে দুপুরে রান্নাটাও বসাইয়া দিছি। সকালের খাওয়া খাইতে খাইতে দুপুরে রান্নাটাও করে ফেলামো। শর্টকাট রান্না আজকে ডিম বানাবো। ডিম বানাইলে একদম শর্টকাট, কোনো কিছু থাকলে একটু ভেজাল থাকে। আর আলু কচুর তরকারিও আছে, কালকে যে আলু কচুর তরকারি বানাইছি রইছে, মার হয়ে যাবো গা। দুধ আছে। আর এই যে কাঁকরোল যে করলাম ওইটা, মা তো আর ডিম খায় না। আর ডিমটা 2 বেলার জন্যই বানাই থাকবো। রাত্রে আবার কি রান্না করবো এই একটা ঝামেলা থাকে। ডাইল থাকবো, ডিমের ঝোল করে থুয়ে দেবো রাত্রের জন্য, এখনের জন্য কোনো ব্যাপার না। ডিম থাকলে আর কিছু লাগে না খাওয়ার, তাহলে খালি ডিম দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তিনটা ডিম এনে দিনে খাই, এবার লোকাল ডিম খাওয়াতাম। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিরামিষ। এটা তো এখন 2 দিন ধরে মঙ্গলবার নিরামিষ, শনিবার নিরামিষ, সোমবার নিরামিষ। আমরা তো লোকাল ডিম খাই না। মানে আমিও খাইনি, দাদাভাই ওই দিয়ে খাওয়া স্টার্ট করছে। এখন আগে কাঁকরোলের চচ্চড়িটা বসাই নিই সরষা দিয়ে। তো কড়াইটা ধুয়ে নিলাম ভালো করে। এটার মধ্যে ডিম ভাজছিলাম না,
তো এখানে বাসনগুলি জমায় রাখলাম, পরে ধুমু, আগে রান্নাটা কইরা নি। জল দিমু, জল ছাড়ুম, ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নাই, তার জন্য বাসন থুয়া দিলাম। তো এখানে কালো জিরা একটু সম্বাদ দিয়ে নিই। কাঁকরোলটা এখন একটু হালকা ভেজে নিই। সরষাটা বাটুম, কাঁচা লঙ্কা আদা বাটা একটু দিব। তো এটা আস্তে আস্তে হালকা ফ্রাই হইতে থাক, মশলাটা রেডি করে নিই। এখানে কাঁচা লঙ্কা আদা নিলাম, আর একটু সরষা দিব, সরষার গুঁড়া দিব। কাঁকরোল দিয়া সরষা দিয়া চচ্চড়ি দিয়ে একটু পটল বানাইলাম। একটু জল দিয়ে এটা পাতলা করে নিলাম, বাটাতে অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এখন দিয়া দেই। তো এদিকে ডিম ফাটাই নিলাম, তা আমলেট করে ঝোল করুন। একটা একটা করে সব আমলেট করে নিই। আর এদিকে মশলাও আমার রেডি। কড়াইটা অতটা গরম হয়নি, এদিকে ডিমটা এরকম হয়ে গেল। আর এদিকে দেখো মশলাও রেডি, আদা রসুন পেঁয়াজ বাটা জিরা ধনিয়ার গুঁড়া। এটা ভাজা হয়ে গেছে। তো এদিকে মশলা ভাজা, মশলা ঝোলও দিয়ে দিলাম। তো ডিমগুলি এখন দিয়ে দেব। দুইটা দুই রকমের ভাবে উঠাইছি। এটা উঠে গেছে খুব সুন্দর করে, এই যে এই ডিমটা। আর এটা যখন উঠাইতে নিছি এটা দেখি কি ভেঙ্গা ভেঙ্গা যাইতে নিছিল, তো এইভাবে উঠলো না। এটা 3-4 পাল্টানোতে তারপরে এরকম হইলো। আর এটা একটা পাল্টান দিছি। তো এইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট, খালি ভাতটা বাকি রয়েছে। আমি খালি বারে বারে কলটারে ঘুরাই, কলের মধ্যে কিন্তু জল নাই, তাও আমি ভুলা জিগা। তো দুনিয়ার বাসন জমছে, এখন বাসনগুলি ধুমু, কলের মোটরের সুইচ দিব, বাসন ধুমু। তো রান্না হয়ে গেছে গা, ভাতটা বসায় বাসন ধুতে থাকুন। বাসন ধুতে ধুতে ভাতও হয়ে যাবো গা, ছানে যাবো গা। ঘড়িতে 12টা বেজে গেছে গা। একবারে জল দিয়ে দেবো, সব ট্যাঙ্কি একবারে ভরে নেবো, নাহলে প্রতিদিন 2বার করে জল দিতে লাগে। আজকে সব একবারেই দেবো, কেন আবার 1 ঘন্টা পর আবার সুইচ দিব, এই জন্য একবারে দিয়ে দেবো সব। শীতল ছায়ার উত্তরাজ নামলো কোথাও, বৃষ্টি আজ তোমার খোঁজে, মেঘলা আকাশ গল্প বোঝায়, আবছা হয়েছে আয়ুরেখা, বৃষ্টি বুঝি এলো বলে তুমি বুঝি আজ। তো এইদিকে আমার ডিম রেডি, ডিমটা এখন নামায়া নেই। তো রাত্রের জন্য কইরা থুইলাম না, ঝোলটা উঠায় খালি রাখুন।
রাত্রে গরম গরম অমলেট করে দেবো। স্বপ্ন দেখো খুব গোপনে যাও, খুঁজে নাও সেই আমার সেই ভিড়ে যাও, খুঁজে নাও সেই আমার সেই ভিড়ে। একদম ধোয়া বেরিতেছে বাদ দিয়ে। আর এই সে কাঁকরোল দেওয়া সর্ষা দেওয়া চচ্চড়ি। তো ওইদিকে খাওয়া দাওয়া দিলাম, মারে আগে দিলাম। তোমাদের দাদা ভাই একটু কাজ করতেছে, বাবু আসে না স্কুল থেকে, মাত্র ছুটি হইলো, ঘড়িতে এখন 2টা বাজে, আস্তে আস্তে 2:45 বাজবে। আমি এদিকে তরকারি নামাইয়া স্নান করলাম, স্নান করে আইসা পরে ভাত বসাইলাম। এর জন্য ভাতটা একদম গরম ধোয়া একদম বেরিতেছে, কিন্তু গরম গরম ভাত খায় ভাতেরও একটা স্বাদ আলাদা। মার খিদা পেয়ে গেছে, মারে দিয়ে দিলাম। তো দুধটা আনা হয় নাই না, দুধটা নিয়ে আমি মার জন্য তো ওরকম কোনো কিছুই রান্না করলাম না। কাঁকরোল কী কই, কাঁকরোলের চচ্চড়ি করলাম, সবাই খাবো। আর কালকে আলু কচুর তরকারি ডাইল করছি, এই জন্য দুধ একটু গরম করে দিলাম। এই থালটাতেই নিয়ে নিও। হ্যাঁ, ড্রেসপাতি খুলে স্নান করবি না এখন বিকালে দেই। অনেকদিন পরে করলাম বড়া করার জন্য। না, আমলেটে করছিলাম, ডিমটা ভেঙ্গা গেছে, পরে জোড়া ভাজা করে এটা উঠাই রেখে দিছি, ঝুল দিয়া থুইছি। তো এখন এদিকে আমিও নিয়ে নিলাম, বাবুর ভাতটা বাড়লাম, মাত্র স্কুল থেকে আইসে তো রাস্তা দিলে খাইব। আই কিরে বাবু খালো রে ফোনে, আগে ভাত খা।